is sold at a profit of 20%, একটা ওয়াচ কি করলাম আমরা 20% প্রফিটে বিক্রি করলাম, তাহলে কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে সোল্ড প্রাইস কত হবে? আমাদের যদি সিপি 100 টাকা হয় তাহলে এসপি কত হবে? 120 টাকা। 120। আচ্ছা, তাহলে এটা আমরা যদি বুঝি, দেখো সিপি যদি 100 টাকা হয় আর এসপি হবে 120 টাকা। ওকে, এখন বলছে কস্ট প্রাইস যদি আমাদের 100 টাকা রিডাকশন হয়, সেল প্রাইসে যদি 100 টাকা রিডাকশন হয়, তাহলে আমাদের প্রফিট 20% এর জায়গায় আর 5% বেশি হবে, তার মানে 25% হবে। তখন তাহলে সিপি কত হবে বলতো? 100 টাকা, এসপি হবে 125 টাকা। তাহলে আমরা দেখো এখানে এটা রেশিও করব, তাহলে দেখো 20 দ্বারা ভাগ করলে 5:6। এই জিনিসটা বুঝি নাই। কোন জিনিসটা বুঝে নাই বলো? এর পরবর্তীতে বললেন না 100 টাকা যদি রিডাকশন করা হয় এই কস্ট প্রাইস এন্ড সেলিং প্রাইস, এখন কস্ট প্রাইস 100 টাকা যদি আপনি ধরেন, তা 100 টাকা বাদ দিলে তো 16 জিরো টাকা হয়ে হয়ে যাবে। যায়। আমরা কিন্তু ধরেছি এটা, ঠিক আছে? এই জন্য আমরা এই অ্যাকশনে কাজ করিনি, জাস্ট এটা একটা হাইপোথেটিক্যাল যে আমি 100 টাকা ধরেছি, হ্যাঁ, এখন 120 টাকা বিক্রি করেছি। আবার দেখলাম যে না 100 টাকা, এখানে আমাদের বিক্রয় মূল্য 100 টাকা কমে গেল, সেল প্রাইসটাও 100 টাকা কমে গেল, তখন আমাদের প্রফিটটা কত হবে? 5% বেশি হবে, মানে 125 টাকা হবে। এখানে আমি ধরছি সেল প্রাইস 100, কস্ট প্রাইস 100 আর সেল প্রাইস ধরছি কত? 125, ঠিক আছে? তাহলে এখন দেখো 5:6, এটা রেশিও করলে 5:6 হবে, এটা 5:4:5 আসবে। ক্লিয়ার? এখন হচ্ছে মেইন কথাটা যে আমাদের 100 টাকা রিডাকশন হয়েছে, যখন রিডাকশন 1 হয়, এই দেখো এটা একটা কস্ট প্রাইস, এটাও কস্ট প্রাইস, ঠিক আছে? যখন কস্ট প্রাইস, এখন এই যে আমরা কেন এটা করলাম যে 100 টাকাই আমরা রিডাকশন করে জিরো হয়ে যেত, কিন্তু আমাদের জিরো তো করা যাবে না, কারণ এটা আমাদের একটা সলিউশন আছে, তাই না? তো এখন আমরা এই জন্য কি করছি, এটা হাইপোথেটিক্যালি নিয়ে গেছি, এটা রেশিওতে নিয়ে গেছি, হ্যাঁ, অনুপাতে নিয়ে গেছি। তাহলে 5 থেকে যদি আমাদের 4 চলে আসে, এটা সবচেয়ে একক অনুপাত, ঠিক আছে? তাহলে দেখো 1 এর জন্য আমাদের কস্ট প্রাইস কত হবে তখন? এই 100 টাকা, কারণ আমরা 100 টাকা ধরেছিলাম। আসলে অ্যাকচুয়াল প্রাইস 100 টাকা না, তাহলে 1 এর জন্য হবে 100 টাকা। তাহলে এখন কস্ট প্রাইস আমাদের কত আছে? অনুপাত কত? 5। তাহলে 5 দ্বারা গুণ করতে হবে, 500। বলো এখন এইটা নিয়ে কার কোনো কোশ্চেন থেকে বলো। কোনো কোশ্চেন থাকলে বলো। মানে আমরা ধরেছিলাম এট দি বিগিনিং 100, প্রফিট 20%, 120। তারপরে আমাদের কি এখানেও 100 টাকা রিডাকশন হয়েছে, এখানেও 100 টাকা রিডাকশন হয়েছে। 100 টাকা রিডাকশন হলে তো হবে না, আমরা কিন্তু হাইপোথেটিক্যালি নিয়ে যাচ্ছি এখন। তাহলে 100 পরবর্তীতে হবে 125 টাকা সেলিং প্রাইস, কারণ 5% মোর প্রফিট দেন প্রিভিয়াস, ঠিক আছে? তাহলে কি 5:6 আর 4:5, তাহলে 1 এর জন্য কত হচ্ছে? 100। যখন 1 কমে তখন রিডাকশন, মানে কস্ট প্রাইস কত? 100। তাহলে এইটা তো কস্ট প্রাইস আসলে, এই 100 আর রেশিওতে, তাহলে 5 দ্বারা গুণ করে দাও, 500 টাকা। অরিজিনাল কস্ট প্রাইস অফ দি ওয়াচেস ইচ 500 টাকা। তারপরে চলে যাও, আমরা একটু দ্রুত করবো যেহেতু আমরা হোয়াট হচ্ছে রিভিউইং এ। ওকে, Cost cost of two types of dates is taka 15 and taka 20 per kg respectively. If both the dates are mixed together in the ratio 2:3, then what should be the price with taka 2? Profit mixed variety of dates per kg. ওকে, কস্ট অফ দি টু টাইপস অফ ডেট, ডেট 1, ঠিক আছে, মানে ডেট বা খেজুর 1 এবং ডেট 2, ঠিক আছে? দুইটার কস্ট কত বলতো? একটার দাম হলো কি 15 টাকা পার কেজি, আরেকটার দাম কত? 20 টাকা পার কেজি। ওকে, রেসপেক্টিভলি ইফ বোথ দি ডেট আর মিক্সড টুগেদার ইন দি রেশিও, মানে এই যে আমাদের কি করলাম 2:3 রেশিওতে তার কি করলাম? মিক্সড করলাম। ওকে, তো এখন বললাম যে তাহলে দেখো মিক্সড টুগেদার, দেন হোয়াট শুড বি দি প্রাইস উইথ টাকা, হ্যাঁ, টু প্রফিট অফ মিক্স ভ্যারাইটি অফ ডেট পার কেজি। এখন বলছে যে 2:3 রেশিওতে আমরা যে কি করব? মিক্স করব। এইটার যে কস্ট প্রাইস আছে, সেই কস্ট প্রাইস থেকে আমরা প্রত্যেক কেজিতে 2 টাকা করে প্রফিট পাবো। তাহলে দেখো এখানে আমরা 2 কে 15 দ্বারা গুণ করলাম, আর 3 কে, সব কিন্তু এটা হাইপোথেটিক্যাল, ঠিক আছে? 3 কে 20, ঠিক আছে? তাহলে 30 আর 60, দুটো যোগ করলে কত হয়? দাম কত হয়? কারণ 2 কেজি কে 15 দ্বারা ভাগ করলাম, তাহলে কি টাকা খরচ, 1 কেজি আমের দাম যদি 15 টাকা হয়, 2 কেজি দাম কত? 30 টাকা। 1 কেজি আমের দাম যদি 20 টাকা হয়, 3 কেজি দাম কত?
60 টাকা, তাহলে যোগ করলে 30 প্লাস 60 ইকুয়াল টু কত হবে 90। তাহলে এখন আমাদের কত কেজি ছিল 2 কেজি 2 আর 3 কেজি, তাহলে 90 কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে কি 18 টাকা। এর সঙ্গে যেহেতু আমাদের বলছে পার কেজিতে প্রফিট করতে বলছে 2, তাহলে কি 2 দ্বারা যোগ করো, তাহলে কি 20 টাকা। পার কেজি আমাদের বিক্রি করতে হবে 20 টাকা করে। ক্লিয়ার? আমাদের কি দেওয়া আছে 2:3 রেশিও দেওয়া আছে, ঠিক আছে 2:3 রেশিও দিয়েছে। প্রথমটার দাম হলো 15 টাকা কেজি, এই জন্য 15 দ্বারা গুণ করেছে। দ্বিতীয়টার দাম 20 টাকা কেজি, 20 দ্বারা গুণ করেছে। যোগ করলে 90 টাকা হয়। তাহলে 2 আর 3 যোগ করলে কত হয় 5 কেজি। 5 কেজিকে 90 কে 5 দ্বারা ভাগ করলে 18 টাকা। তাহলে 2 টাকা প্রতি কেজিতে লাভ করতে হবে, ঠিক আছে। প্রতি কেজিতে 18 টাকা কস্ট প্রাইস, তাহলে 2 টাকা বেশি দামে বিক্রি করতে হবে, তাহলে 20 টাকা দিস ইজ সেল প্রাইস। তাহলে আমাদের 2 টাকা প্রফিট হবে। কোশ্চেন থাকলে বলো, তারপরে চলে যাও। Ratio of milk and 62 liter replace 9:13. Find the quantity of milk after replacement. বলছে ইন মিক্সচার দি রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার 6:5। মিল্ক এন্ড কি বলেছে, আমরা একটু দূরে দূরে লিখি তাহলে জায়গা অনেক বেশি থাকবে। 6:5 এটা আমাদের রেশিও। বলছে হোয়েন দি 22 লিটার মিক্সচার ইজ রিপ্লেসড। দেখো এখানে একটা মিক্সচার রয়েছে, একটা পাতিলের ভিতরে কি রয়েছে মিল্ক রয়েছে এবং ওয়াটার রয়েছে। এই মিক্সচার ইজ রিপ্লেসড বাই হোয়েন 22 লিটারস, হ্যাঁ 22 লিটার মিক্সচার ইজ রিপ্লেসড বাই ওয়াটার, ঠিক আছে। তখন দি রেশিও উইল বি 9:13। try to understand 9:13। তাহলে দেখো এখানে আমরা এই যে মিক্সচার রিপ্লেস করলাম ওয়াটার এবং মিল্কের মিক্সচার রিপ্লেস করবো কার দ্বারা ওয়াটার দ্বারা। তার মানে ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ঠিক আছে। তার মানে আমরা মিল্কে একটা সিমিলার কিছু করে ফেলবো, হ্যাঁ। তাহলে একে দ্বারা গুণ করে দেই, একে দ্বারা মিল্ককে আমরা সিমিলার বানাবো। 9 দ্বারা গুণ করবো, একে 6 দ্বারা গুণ করবো। তাহলে মিল্ক এবং ওয়াটারের যদি আমরা নিউ রেশিও বের করি তাহলে 54 এবং 45 and 54 54 78, ঠিক আছে। তাহলে দেখো এইটা ডিফারেন্স করো, যদি যে এই রেশিওর সঙ্গে এই রেশিওর ডিফারেন্স করো, যে ওয়াটার এবং ওয়াটার ডিফারেন্স করো, তাহলে 33 হবে না? দেখো তো 33। আচ্ছা এগুলো যে তোমরা আগে করেছো এই জন্য একটু ফাস্ট করবো, না বুঝলে অবশ্যই আমরা শেয়ার করবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। তাহলে দেখো যখন 22 লিটার রিপ্লেস করতেছো, ঠিক আছে, যখন 22 লিটার রিপ্লেস করতেছো তখন ডিফারেন্স আসতেছে কত 33। 33 এর জন্য আসতেছে কত, আমাদের করতে হয় 22। একের জন্য 33 লিটার যখন পার্থক্য তখন 22 লিটার, একের জন্য 33/22। আর এই যে 54 এবং 78, তাহলে টোটাল মানে সলিউশন কতটুকু স্যার বের করবো। তাহলে এটা কত 4 4 8 12 2 হাতের হলো কি 1 5 আর 7 12 13 132, ঠিক আছে। 132 এর জন্য 33/22 132, তাহলে 3 2 আর এটা কত কত আসে দেখো তো। সরি আমি মনে একটু উল্টাপাল্টা লিখেছি, হ্যাঁ 22/33 22/33 ইন্টু 132, তাহলে 2 3 4 4 44 মানে 88। তার মানে টোটাল সলিউশন হলো 88, ঠিক আছে। তাহলে আমাদের টোটাল সলিউশন 88। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার দেখো, এখানে আমরা 4টা সলিউশন করবো এট এ টাইম, ঠিক আছে। এখানে 4 ধরনের কোশ্চেন হতে পারে তোমাদের, আমরা এখানে অনেক ওয়েতে করতে পারি। তাহলে আমরা টোটাল সলিউশন যে 88 এটা নিয়ে আমাদের কার কোনো সমস্যা নাই, বের করলাম, ঠিক আছে। 88 আচ্ছা আমরা বের করে ফেলছি, টোটাল সলিউশন ইজ 88, ঠিক আছে। তাহলে 6:5 মিল্ক এন্ড ওয়াটার আর হলো কি 9:13 মিল্ক এন্ড ওয়াটার। এখন বলছে ফাইন্ড দি কোয়ান্টিটি অফ দি মিল্ক আফটার রিপ্লেসমেন্ট। এই মিল্কের পরিমাণ জানতে চেয়েছে, বুঝতে পারছো, মিল্কের পরিমাণ জানতে চেয়েছে।
তাহলে 9 আর 13 মিলে কত হয়? 22। তাহলে দেখো 22 আর 9 ইনটু কত বলো তো? আমরা 88 বের করছিলাম না? তাহলে 88 তাহলে কত হয় দেখো তো? 4 36। এখন যদি এই কথা বলে আফটার ফাইন্ড দি কোয়ান্টিটি অফ দি ওয়াটার আফটার রিপ্লেসমেন্ট, তখন আমরা কি করব? এইটা করব আফটার রিপ্লেসমেন্ট। জাস্ট এখানে কি করব? 13 দ্বারা 13 দিব। তাহলে এখানে আমাদের কত আসবে? 52 52। ঠিক আছে। এখন যদি বলে এই কথা যে at the beginning how quantity of the at the initial quantity of the water, তার মানে তখন তোমাদের কি করতে হবে? 5। কথা কি বুঝতে পারতেছো? তখন 5 জাস্ট এখানে 88 তো থাকবেই, সেখানে জাস্ট 5 দেওয়া করবা। যদি at the initial মিল্কের পরিমাণ জানতে চাই তখন আমাদের কি করতে হবে? 6 জাস্ট এটা। তার মানে এখানে আমাদের 4টা প্রশ্ন হতে পারে, এইটাও জানতে চাইতে পারে, এটাও জানতে চাইতে পারে, এটাও জানতে চাইতে পারে, এটাও জানতে পারে। তোমার যেটা চাইবে সেটাকে তোমাকে জানতে হবে। টোটাল জানতে চাইলে তো আমাদের সহজ হয়ে গেল 88। ঠিক আছে, পরেরটাই চলে যাও। কোনো কোশ্চেন আছে কারো? পরেরটাই যত হবে। কিভাবে কথা শোনা যাচ্ছে না? B becomes পড়ো। নেটওয়ার্ক সমস্যা কোথায়? A can contains a mixture of two liquids A and B is the ratio 7:5. When 9 liters of mixture are drawn off and the can is filled with B, the ratio of A and B become 7:9. How many liters of liquid A was contained by the can initially? ওকে, এটা কিন্তু আগের মতোই ম্যাচ, তাই না? এ ক্যান কন্টেন মিক্সচার অফ দি লিকুইড এ এন্ড বি। ঠিক আছে, আমাদের এ এন্ড কি রয়েছে? বি, দুইটা লিকুইড রয়েছে। ওকে, একটা হচ্ছে 7:5। হ্যাঁ, আর 9 লিটার মিক্সচার, এই যে এ এবং বি একটা ক্যানের ভিতরে আছে। এই যে 9 লিটার মিক্সচার, যদি দেখো 9 লিটার মিক্সচারের ভিতরে এ এবং বি দুইটাই থাকবে। 9 লিটার মিক্সচার ইজ রিপ্লেসড, ঠিক আছে, অর ড্রন অফ। কি বলছে? 9 লিটার অফ মিক্সচার আর ড্রন অফ এন্ড ক্যান ইজ ফিল। এই ক্যান বলতে আসলে এখানে একটা কে বোঝাচ্ছে, বুঝছো? এটা পাত্রকে বোঝাচ্ছে। ঠিক আছে, ক্যান বলতে আমরা কি বলবো এখানে? এটা পাত্র বা কৌটা যেটাই বলা। হ্যাঁ, ওকে, ক্যান ইজ ফিল্ড উইথ বি। ঠিক আছে, এই বি মানে আগে ছিল এখানে ওয়াটার আর এখানে ছিল মিল্ক, এখানে ওয়াটার। হ্যাঁ, দি রেশিও অফ দি এ এন্ড বি বিকাম 7:9। 7:9। হাউ মেনি লিটার অফ দি এ ওয়াজ কন্টেন্ট বাই দি ইনিশিয়ালি। দেখো এখন কিন্তু আমাদের এটা জানতে চেয়েছে, এট দি বিগিনিং ইনিশিয়ালি হাউ ইট ওয়াজ। ঠিক আছে, কোয়ান্টিটি জানতে চেয়েছে, এটা কিন্তু আমরা অলরেডি করেই ফেললাম। তারপর দেখো এখানে আমাদের একটা স্টেপ করতে হচ্ছে না, কারণটা কি জানো? এখানে 7 এবং 7 দিয়ে দেওয়া আছে দুই পাশেই। তার মানে না থাকলে আমরা হয়তো এটাকে অ্যাডজাস্ট করে মিল করে ফেলতাম। ঠিক আছে, কিন্তু যেহেতু আছে মিলে আছে, তাহলে আমাদের একটা স্টেপ করতে হচ্ছে না। তাহলে টোটাল সলিউশন কত এখানে বলো তো? 7 + 9। 7 + 9 ইকুয়াল টু কত বলো তো? Someone is 16 trying to join. Hold a second. ঠিক আছে, ঠিক আছে। ওকে, এইটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে কি 16 লিটার। ডু লিসেন ক্লিয়ারলি? শোনা যাচ্ছে? রেসপন্স এনিওয়ান? কুলসুম শোনা জি যাচ্ছে? ভাইয়া, শোনা যায়, শোনা যায়। যেহেতু কুলসুম পড়তেছো, অ্যাটলিস্ট কুলসুম রেসপন্স করবা। হ্যাঁ, কোনো কোশ্চেন জিজ্ঞেস করবে, হ্যাঁ, সাইলেন্ট থাকবে না। 7:5, 7:9। ঠিক আছে, তাহলে দেখো এখন বলছে 4 এর জন্য এটা পার্থক্য কত বলো তো? 4 যখন আমাদের 4 ডিফারেন্স হয় তখন রিপ্লেস করতে হচ্ছে কত? 9। আর 1 এর জন্য 9/4। আর 7 এর জন্য, এই 16 এর জন্য টোটাল ভলিউমটা আমরা এট দি বিগিনিং বের করবো। হ্যাঁ, 16 এর জন্য কত? 16 এর জন্য কত?
36। এখন তোমাদের জানতে চেয়েছে এইটুকু, 7 প্লাস 5 মিলে কত হয় বলো তো? হ্যাঁ, 7 প্লাস 5 মিলে কত হয়? 12 না? 7/12 ইন্টু 36, 4 3 21। তাহলে এর পরিমাণ রয়েছিল এট দি বিগিনিং কত? 21 লিটার, ঠিক আছে? আর যদি আমাদের বলে যে তোমরা বি এর পরিমাণ বের করো এট দি বিগিনিং, ইনিশিয়ালি বি এর পরিমাণ যদি জানতে চায়, তাহলে 12 বাই কত? 5/12 ইন্টু 36, তাহলে 15 হবে। যদি বলে আপনার রিপ্লেসমেন্ট, এইটা বের করতে হবে, এটা, ঠিক আছে? এভাবে আর কি প্রত্যেক ক্ষেত্রে আগের মতই ম্যাচ ছিল এটা। হ্যাঁ, পরেরটাই চলে যাও, 3C। কুসুম বেবি শুনতে পাচ্ছে না, সত্য। A 60-liter mixture of sugar and water contains sugar and কুলসুমের কথা শোনা যাচ্ছে না, ঠিক আছে? নুসরত পড়ো। water in the ratio. আচ্ছা, a 60-liter mixture of sugar and water contains sugar and water in the ratio 2:3. How many liters of the mixture should be replaced by sugar so that the ratio of sugar and water becomes 1:1? তোমাদের কারো কোশ্চেন থাকলে কিন্তু জিজ্ঞেস করবা। হ্যাঁ, a 60 liter mixture of this sugar and water contains water, sugar and water কি রেশিও কি? 2:3, 2:3. How many liter of the mixture should be replaced by sugar so that the ratio of the sugar and water become 1:1? ঠিক আছে, বলছে 1:1। তার মানে কি বলছে, কাকে রিপ্লেস করতে বলছে বলো তো? হাউ মেনি লিটার অফ দি মিক্সচার শুড বি রিপ্লেসড বাই সুগার, সুগার দ্বারা রিপ্লেস করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা সুগার রিপ্লেস করতে চাইলে ওয়াটারকে এক করে ফেলবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করব, 2 দ্বারা গুণ করি, 3 দ্বারা গুণ করি, কি জানি 2 নংকে এই সমীকরণটাকে 3 দ্বারা গুণ করে দিই। তাহলে আমাদের কি হবে, দুই পাশে 3 হবে। তাহলে 1 1 কেটে দিই, 3 আর 3, ওকে? 3 দিয়ে গুণ করলাম আমরা, হ্যাঁ, জাস্ট মানে যে 1 1 ছিল একে গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের দেখো, তাহলে এইটুকু কত বলতো, টোটাল মিক্সচার কত বলতো? 3 + 3 6, ঠিক আছে? 3 + 3। এগুলো আরো অনেক কঠিন ভাবে করা যায়, আমরা এভাবে করতেছি। তোমাদের যে মনে হয় না এভাবে করেছি আমরা কঠিন ভাবে, নো প্রবলেম, ওভাবে করতে পারো, বড় করে করতে পারো। কিন্তু তুমি ইন ইউর মানে রিয়েল লাইফ প্রিলি এক্সাম ডেফিনেটলি ইউ হ্যাভ টু ফলো দি ওয়ে টু মেক টু সলভ কি সেভ ইউর টাইম, ওকে? আর এগুলাকে রিটার্ন ফর্মে করতে পারবা, কোনো সমস্যা নেই। তবে তুমি কিভাবে করেছো এক্সপ্লেনেশন দিয়ে দিবা, সাইড নোট দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 পার্থক্যের জন্য 1 এর জন্য কত বলো তো? 60 লিটার। তাহলে 1 এর জন্য কত? 60 লিটার, 60 লিটার নাকি? হ্যাঁ। আর 6 এর জন্য কত হবে? আচ্ছা, 6 এর জন্য কত বলো তো? সরি, 6 এর জন্য কত? 60 লিটার। আর এই 1 পার্থক্যের জন্য 1 এর জন্য কত হবে? 60/6, 10 লিটার। Anyone question? ওকে, এটা আমরা আপলোড দেব ডেফিনেটলি, ইনশাআল্লাহ ভিডিও আপলোড দেব, ঠিক আছে? দেখো 4 নাম্বার পড়ো। A and B are the two alloys of copper and brass prepared by mixing metal in the proportion of 7:2 and 7:11 respectively. If equal quantities of two alloys are melted to form a third alloy called C, then the proportion of copper and brass in C will be ওকে, বলছে A and B are two alloys,
এ এবং কি বলতো বি দুইটা অ্যালয় রয়েছে, যাদের রেশিও কি কত বলতো 7:2। কপার এন্ড ব্রাশ, এখানে কি রয়েছে কপার রয়েছে এবং ব্রাশ রয়েছে। ওকে, আর মিক্সিং ইন দি রেশিও অফ দি 7:11, এখানেও কিন্তু 7:11, এখানেও কি রয়েছে কপার ইস টু ব্রাশ রয়েছে। ঠিক আছে, ব্রাশ রয়েছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি পরিমাণ কপার রয়েছে বলতো, এখানে এই মিক্সচারটা এটা মিললে আমরা আর একটা নতুন মিক্সচার করব রেসপেক্টিভলি। ইফ ইকুয়াল কোয়ান্টিটিস অফ টু অ্যালয় আর মেল্টেড, টু অ্যালয় যদি মেল্টেড করা হয়, থার্ড ফর্ম অফ দি অ্যালয় সি উইল বি হাউ প্রপোর্শন, ঠিক বুঝছো, দি দেন দি প্রপোর্শন অফ কপার এন্ড ব্রাশ, এখানে মিক্সার করলে কপার এবং ব্রাশের প্রপোর্শনটা কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে কপারের পরিমাণ কত বলো তো 7/9, আর এখানে কপারের পরিমাণ কত, এই ব্রাশ এখানে ব্রাশের পরিমাণ কত 2/9। ঠিক এখানে কি বলতো কপারের পরিমাণ 7/7 + 11 = 18, মানে যোগ করতে হবে। আর এখানে ব্রাশের পরিমাণ আছে 11/18। তাহলে দেখো এই কপার সঙ্গে তুমি এই কপার যোগ করে দাও, 7/9 + 7/18 রেশিও দাও, এটার সঙ্গে কি করবা, এটা 2/9 + 11/18, এটা যোগ করো হয়ে যাবে। তাহলে আমাদের 18, 14, 7, 18, 9 × 18, 4 + 11, 21, 15. This is the answer. 3 7 7:5, 3 7:5 answer. Have you any problem? Have you anyone any problem? তোমাদের কোনো প্রবলেম আছে? নাই, তোমরা সবাই সাইলেন্ট। ঠিক আছে, সমস্যা নাই, বুঝলে আমরা দ্রুত আগাবো। হ্যাঁ, 6 এর নাম্বার পড়ো। Jinnu completed the school project in 20 days. How many days will Ali take to complete the same work if he is 25% more efficient than Jinnu? জিনু এবং আলী দুইজন রয়েছে। জিনু একটা কাজ করতে পারে ধরো 100 দিনে, ঠিক আছে, আর আলী করতে পারবে 125 এফিসিয়েন্সি, মানে জিনুর স্পিড হলো 100, আলীর এফিসিয়েন্সি হলো 125, তার মানে আলী ক্যান ডু 25 মোর স্পিড দেন কি জিনু। তাহলে তাদের কি এটা হলো স্পিড রেশিও। তাহলে টাইম রেশিও কি হবে বলো তো, 125 100 ইনভার্সন হবে। ঠিক আছে, যার যত বেশি স্পিড সে তত দ্রুত কাজ করবে। তার মানে জিনুর 100 এফিসিয়েন্সি আর 125, তার জিনুর লাগবে 125 দিন ওই একই কাজ করতে, আলীর লাগবে 100 দিন। ওকে, তাহলে আমরা যদি এখানে দেখো 4:5 করি, রেশিও করি, 4:25 দ্বারা ভাগ দিই, আর এটি কি হবে 5:4। এখন বলছে জিনু ক্যান কমপ্লিট দি প্রজেক্ট ইন 20 days। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। সে কি করতে পারে 20 দিনে একটা কাজ করতে পারে। তাহলে দেখো জিনুর কত, জিনু ক্যান কমপ্লিট, এটি কি ডে না, তার এটি কিন্তু ডে, তাহলে 5x। জিনুর কত লাগবে বলো 5x, আর 5x সমান 20 days, তাহলে x সমান কত 4। তাহলে আলীর কত দিন লাগবে 4 × 4 16 দিন। দেখো এটা নিয়ে কারো কোনো বুঝতে সমস্যা হলে বলো। দেখো এগুলা অনেকটা কিন্তু ইজি, যদি তোমরা মানে ব্রেনে ঢুকাইতে পারো আর কি। ঢুকাইতে বলে মানে একদম ইজি হইতে বলা হচ্ছে, কনফিউশন থাকলে বলো। ক্লিয়ার? হ্যাঁ পড়ো, টাইম নিবা না, দ্রুত পড়বা।
Okay. Time taken by A to finish a piece of work is twice the time taken by B and thrice the time taken by C. If all three of them work together, it takes them 2 days to complete the entire work. How much work was done by B alone? বলছে টাইম, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে? এগুলো আসলে সহজ ম্যাথ, বাট ওই যে টাইম টাইম মানে বেশি নিয়ে ফেলে, এটাই একটা সমস্যা, ঠিক আছে? টাইম টেকেন বাই এ টু ফিনিশ এ পিস অফ ওয়ার্ক, এ কি করে পিস অফ ওয়ার্ক টাইম টেকেন বাই টোয়াইস দি টাইম টেকেন বাই বি, ঠিক আছে? তার মানে এর চেয়ে বি, বি এর চেয়ে এ দ্বিগুণ সময় নেয়, ঠিক আছে? অ্যান্ড অ্যান্ড থ্রাইস দি টাইম টেকেন বাই সি। তাহলে দেখো 2 এবং 3 এর লসাগু কত বলো তো? 6। তাহলে আমরা আমাদের লসাগু নিয়ে নিলাম সহজ বুদ্ধি করার জন্য, ঠিক আছে? তাহলে আমরা না হয়, তাহলে এ যদি আমরা 6 ধরি তাহলে বি কত হবে বলো তো? 3, কারণ দ্বিগুণ টাইম নিল। আর থ্রাইস দি টাইম টেকেন বাই সি, তাহলে 2 দিয়ে দিলাম এখানে। ভাইয়া এ 6 কেন? ওই যে দেখো এখানে বলছে এ বি এর চেয়ে দ্বিগুণ সময় নেয় এবং সি এর চেয়ে 3 গুণ সময় নেয়, এবং 2 এবং 3 এর লসাগু কত? 6, ঠিক আছে? এমনিও করা যায় লসাগু ছাড়াও, আমি লসাগু করে দিতে মাঝে ইজি করে দিই, ঠিক আছে? যে লসাগু করলে তো মানে ওই সংখ্যাকে অন্যান্য সব সংখ্যা দিয়ে ভাগ যাবে, এই জন্য, ঠিক আছে? এখন তুমি 12 ধরলেও কিন্তু সমস্যা ছিল না, ঠিক আছে? বা এখানে 3 ধরলেও কোনো সমস্যা মানে মানে সমস্যা হবে না, সেকশন ধরলে ফ্র্যাকশন হয়ে যেত, কিন্তু এটা ধরলে সবচেয়ে সহজ। 6 ধরলাম কেন বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। এ নিচে বি এর দ্বিগুণ, বি এর চেয়ে দ্বিগুণ সময়, এবং এ নিচে সি এর দ্বিগুণ 3 গুণ সময়। তাহলে দেখো 2 এবং 3 এর লসাগু 6, তাহলে 6 দিলাম এর ক্ষেত্রে, বি এর ক্ষেত্রে দিলাম 3, সি এর ক্ষেত্রে 2। দেখো তো বি এর চেয়ে এ এর টাইম, ঠিক আছে? সি এর চেয়ে 3 গুণ হয়েছে না? তাহলে দেখো আমরা যদি এখানে এফিসিয়েন্সি, এখানে আমাদের এদিকে কোনো ভাগ যায়, ভাগটাগ যায়, দেখো তো 631 632, 632, তার মানে এটা আমাদের ভাগ যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? তাহলে এফিসিয়েন্সিটা কি হবে বলো তো? 2, 3 and 6 এফিসিয়েন্সি। এখন দেখো এটার এফিসিয়েন্সি হলো 6 এই টাইম, ঠিক আছে? তার মানে এ এ কে কাজ করতে কতটুকু সময় লাগবে? এক এক সময় 2 পার্ট কাজ করবে, বি এক এক সময় 3 পার্ট কাজ করবে, সি এক এক সময় 6 পার্ট কাজ করবে। ক্লিয়ার? ওকে। তার মানে তারপর কি বলছে? it takes them 2 days to complete the entire work if all the three, মানে এ বি সি যদি একসঙ্গে কাজ করে। তাহলে দেখো আমরা যদি টোটাল কাজকে কি ধরি? এক্স ধরি, হ্যাঁ? তাহলে কি 2/x প্লাস 3/x প্লাস 6/x ইকুয়াল টু সম্পূর্ণ কাজ কতদিনে করেছে? 2 দিনে, ঠিক আছে? তার মানে কি একদিনে কাজ করবে 1/2 পার্ট। এই x এর মান কত বের করো। x এর মানটা কত আসে দেখো তো, উত্তরটা কত আসে? 22 আসে। 22 আসে। এটা কি আর অন্য কোনো হয়তো কোনো করার কোনো সুযোগ আছে দেখো তো?
তুলনা করি তাহলে হ্যাঁ বলো। 6x তাহলে হচ্ছে x এর মান b এর ক্ষেত্রে 2 আসবে, b এর এফিসিয়েন্সি হচ্ছে 2 দ্বিতীয় ক্ষেত্রে। আপনি এখানে 2 3 6 লিখছেন না, এখানে 1 2 3 হওয়ার কথা না এফিসিয়েন্সি। কেন বলো তো? তাহলে এর 6 বলো, 6 এক্সপ্লেন। 2 এর হচ্ছে এলসিএম। 6 3 2 এর এলসিএম, আচ্ছা গুড। 6 3 হ্যাঁ 6 6 3 এলসিএম, 6 3 এবং 2 এর এলসিএম, গুড, সুন্দর কথা বলেছো। এলসিএম হলো 6। 6 তাহলে আমাদের টোটাল ইউনিট কত বলো তো, কাজ কত বলো তো? 6 ইউনিট। হ্যাঁ আচ্ছা, তাদের 6 ইউনিট। তাহলে আমাদের তাহলে হচ্ছে এই 6 ইউনিট এফিসিয়েন্সি কাজ হবে হচ্ছে 1 2 3। এর কত হবে? এর কত হবে? এর হবে 1, 6 ভাগ 6 ইকুয়াল 1। এর হবে 2। 2 দ্বারা ভাগ করতে হবে না, এটা তার এফিসিয়েন্সি, এটা টাইম। তাহলে কি আমাদের 3, এর 3, এটা বি এর 6/3, 2। টাইম দ্বারা ভাগ আর এর হবে কত? 6/6, 1। তার মানে হবে কি, এফিসিয়েন্সিটা হবে কত? 1 2 3। 3। এখন বল, ঠিক আছে? তাহলে আমরা কি করব দেখে দাও, যদি প্রথম আমাদের হবে পুরো কাজ হয়, এক্স, efficiency। এক্স পরিমাণ কাজ হয়, তাহলে কত হবে? 1/x। এখন শুনে কি 1/x কাজ করবে, সে কি করবে 2/x এর 2 ভাগ করবে, 3/x করবে, সমান কি 1/2। এক সমান কত আসে? 2 প্লাস 3। Yeah. হ্যালো, হ্যাঁ বলো। এই যে 6x যেটা ধরছিলেন ওটাতে বি এর পার্টটা গুণ করলে তো হয়ে যাবে। মানে বি এর হচ্ছে 2, সেকেন্ডে হচ্ছে এফিসিয়েন্সি আসছে হচ্ছে 2, তাহলে 6 এর সাথে 2 গুণ করলে 12, আর হচ্ছে টাইম দ্বারা ভাগ করতে হবে, তাহলে তো হয়ে যায়। 12 কে 2 এক দ্বারা ভাগ সমান, করলে এক 6 সমান কত পাঠাবে। হয় দেখো তো, এক সমান 1/12, 12, তাই না? এক সমান কত আসে? 12। তাহলে 12 কে আমরা যদি বি এর কাজটা জানতে চাইছি, তাহলে 2 দ্বারা ভাগ দাও, তাহলে 6 টাইমে কাজটা করে ফেলবে। বি এর টাইম লাগবে কত? আচ্ছা, বি করবে 6। এটা গুরুত্বপূর্ণ ম্যাথ, হ্যাঁ, এটা 3 স্টার দিয়ে রাখলাম। 7 নাম্বার করো। ভাই আগেরটাই তো একটু ছিল, ওয়ার্ক ডান বাই বি ইকুয়াল হচ্ছে 2/6 ইকুয়াল 1/3 পার্ট। কি বললা? এটা বলছে হাউ মাচ ওয়ার্ক ওয়াজ ডান বাই বি অ্যালোন? বের হলো, ডি বের হলো, মানে এই যে 2x সমান কি 12, x সমান 6। পরেরটাই যাও, 7 নম্বরে যাও। কি তোমরা কি সব মানে বোবা হয়ে গেলে নাকি? তোমরা যে না পড়ো বললাম। salaries of Rakib and Russell are in the ratio 2:3. If the salary is increased by taka 4,000, the new ratio becomes 40:57.
What is Russell's salary after increased? Okay, salaries of Rakib and Russell are in the close to Rakib and Russell এর কত বলো তো? রাসেল কত বলো তো? Close to 3. If the salary of the is increased by টাকা 4000, ঠিক আছে, the new ratio become 40:57, ঠিক আছে, 40:57. What is the Russell salary after increased? ঠিক আছে, যে 4000 করে বাড়লো। তো আমাদের এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, দেখো এইটার মধ্যে এটার যে পার্থক্যটা আছে, এটা আসলে মাল্টিপল ওয়েতে করা যায়। এর মধ্যে একটা ওয়ে হলো, দেখো যে এটাকে আমরা যদি দুইটাকেই দেখো 2 আর 40 এবং 3 এবং 57 এর মধ্যে কি রেশিওটা কিন্তু সমান নাই, কিন্তু এখানে যদি আমরা 17 দ্বারা গুণ করি, দেখো কত হয়, দেখো তো 34 আর কত আসে এখানে, দেখো তো 51, আর এখানে আসে কত, না এটা আমার এখানে 17 দ্বারা গুণ করার দরকার নেই, জাস্ট এইটা করলেই হবে। 40 আর কত হবে 57। আমরা অনুপাতের দুই পাশে, হ্যাঁ, যে কোনো একটা দুই পাশে সমান যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে দেখো আমাদের যদি এই রেশিওটা এরকম হয়ে যায়, এখন এই পার্থক্য কত বলো তো? এই দুইটা পার্থক্য কত? এই দুইটা পার্থক্য কত? 6। এটা পার্থক্য কত? 6, ঠিক আছে। 6 এর জন্য আমাদের কত টাকা বলো তো? হোয়াট ইজ দি রাসেল স্যালারি? 6 এর জন্য 4000 টাকা ডিডাকশন হয়েছে, তাই না? আর 1 এর জন্য কত? আর 57 এর জন্য কত হবে? কত আসে দেখো তো? 3 দোকানে 6, 3 19 57 20, মানে 38,000, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যান্সার। এটা বুঝতে কারো সমস্যা আছে? তবে পরীক্ষায় এটা আসলে ব্রেন খুঁজে খুঁজে বের করাটা একটু টাফ হতে পারে, হ্যাঁ, তো অবশ্যই সেটা দেখতে হবে। পরেরটা যাও, 8 নম্বর। A and B can do a piece of work in 8 days, and B and C can do the same work in 12 days. If A, B, and can complete the same work in 6 days, in how many days can A and C complete the same work? এ বি করেছে 8 দিনে, বি প্লাস সি করেছে 12 দিনে, ঠিক আছে। দুটোর লসাগু কত? 24, ঠিক আছে। তাহলে এ এবং বি এর স্পিড কত বলো তো? 24/8, মানে 3 ইউনিট। আর বি প্লাস সি, তোমাদের যখন এগুলো আমি প্রথম ম্যাথগুলো করাইছিলাম অনেক সময় নিয়েছে, হ্যাঁ, এখন সময় নিব না। এখন যদি কারো সমস্যা থাকে বলবা, আমরা এটা স্পেসিফিক ওই পার্টটা এক্সপ্লেনেশন করব। তার মানে এ প্লাস বি করেছে একক টাইমে 3 ইউনিট, বি করেছে, বি প্লাস সি করেছে 2 ইউনিট। তারপর বলছে এ প্লাস বি প্লাস সি ক্যান কমপ্লিট দি 6 ডেজ। তাহলে কি এ প্লাস বি প্লাস সি কমপ্লিট করেছে 6 ডেজ, বুঝতে পারছো? তো এখন 24 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি কত হবে? 4 ইউনিট। তাহলে দেখো এখন সবচেয়ে এ প্লাস বি আর বি প্লাস সি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এ প্লাস বি প্লাস সি একক সময়ে কাজ করতে কত? 4 ইউনিট। তাহলে দেখো আমরা এ প্লাস বি সমান 3 ইউনিট, বি প্লাস সি সমান 2 ইউনিট, সর্বমোট কত? এ প্লাস 2বি প্লাস সি সমান কত বলো তো? 5 ইউনিট। তাহলে আমরা কি দেখা স্পষ্ট বলতে পারি এ প্লাস বি প্লাস সি সমান কত? আরটা বি দিয়ে দাও, হ্যাঁ, 5 ইউনিট, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত বলো তো? 4 ইউনিট না? তাহলে বি সমান কত হবে? 1 ইউনিট। এইটুকু নিয়ে কারো সমস্যা আছে তোমাদের বলো তো? তাহলে দেখো এ প্লাস বি সমান যদি তোমার 3 ইউনিট হয়, তাহলে এ প্লাস এটা 3, তাহলে এ সমান কত? 2 ইউনিট। এখন দেখো বি প্লাস সি সমান কত? 2 ইউনিট।
তাহলে এখন দেখো বি এবং বি এর মান বের করো 1, সি সমান কত 2 ইউনিট, সি সমান 1, তাহলে এ সমান আমাদের কত আসছে, বি সমান 1, সি সমান 1। কোশ্চেনটা কি বলেছে বলো তো, এ সমান 2 পেলাম, বি সমান 1 পেলাম, সি সমান 1 পেলাম। এখন বলছে এ বি সি ক্যান কমপ্লিট দি সেম ওয়ার্ক, এ প্লাস সি, তাহলে এ প্লাস সি, দেখো এ এর স্পিড কত বলো তো 2, সি এর স্পিড কত 1, তাহলে এর টোটাল কাজ কত 24, তাহলে কি এ এবং সি যদি একসঙ্গে করে প্রতি একক সময় 3 ইউনিট করে, 3 দ্বারা ভাগ 8 ইউনিট। বুঝতে কারো সমস্যা আছে? পুরাই ম্যাথ গুলা কিন্তু ম্যাজিকের মতো, যদি বুঝো, হ্যাঁ বোঝার চেষ্টা করো তাহলেই হবে, কারণ বোঝা না বোঝার কোনো সুযোগই নেই এখানে, মাস্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তুমি কোন জায়গায় বুঝতেছো এটা আমাকে বলতে হবে, জাস্ট যে আমি কিছুই বুঝি না তাও সমস্যা নেই, ঠিক আছে, বা 50% বুঝছি তাও কোনো সমস্যা নেই, আমরা এক্সপ্লেন করবো, কিন্তু বলতে হবে। তারপর এটা চাই আমরা 9 নাম্বার পড়ো। The average age of students in a class is 15.8 years. The average age of boys in the class is 16.4 years and of the girls is 15.4 years. Find the ratio of the number of boys to the number of girls in the class. ওকে, বলছে দেখো কত ইজি, এভারেজ স্টুডেন্ট অফ দি ক্লাস 50, আমরা স্পাইডার রুল করবো, হ্যাঁ, বা এলিগেশন মিক্সচার রুলের কথা বলে আমরা দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। তাহলে দেখো বলছে দি এভারেজ এজ অফ দি স্টুডেন্ট ইন ক্লাস 15.8, ঠিক আছে, 15.8, দি এভারেজ এজ অফ দি বয়েজ ইন দি ক্লাস 16.4 বয়েজ, আর গার্লস বলেছে কত 15.4, রেশিও বের করতে বলেছে। 15.8 একে একে দিলে কত আসে দেখো তো, তাহলে 0.4 কত আসে 0.6, তাহলে দুই পাশে যেহেতু আমাদের দশমিকের পর সমান আছে, তাহলে আমরা সমান সমান লিখে দেব 0.6 দিস ইজ দ্য आंसर। পড়ে লেগেছে অনেক, তারপরে যাও Rashid drove 100 miles to visit a friend. If he had driven 8 miles per hour faster than he did, he would have arrived in fifth of six of the time he actually took. How many minutes did the trip take? ওকে, বলছে কি রাশেদ ড্রপ 100 মাইলস টু ভিজিট এ ফ্রেন্ড, আচ্ছা আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, আরে 13 মিনিট আছে। আমরা হয়ে গেছে। 12টায় শুরু করছিলাম, 12টায় না, হ্যাঁ তাহলে আমরা 1টা পর্যন্ত করেন। ঠিক আছে 1 ঘন্টায় করবো না, ঠিক আছে, তাই একটু কম করতে চেয়েছিলাম। রাশেদ ড্রপ 100 মাইলস টু ভিজিট এ ফ্রেন্ড, ইফ হি হ্যাড ড্রাইভেন 8 মাইলস পার আওয়ার, যদি ঘন্টায় 5 মাইল ফাস্টার করতো, মানে যে 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 পরিমাণ ড্রাইভ করছে তার চেয়ে যদি আরো 8 মাইল, হ্যাঁ বেশি স্পিডে মুভ করতো, হি উড হ্যাভ অ্যারাইভ 6 ভাগের 5 ভাগ সময়, বুঝছো, মানে যেখানে 60 মিনিট সময় লাগতো তার এখন 50 মিনিট টাইম লাগলো, 10 মিনিট টাইম সেভ হলো, বুঝছো। ওকে, 6 ভাগের 5 ভাগ সময় লাগলো, হি অ্যাকচুয়ালি টোক, যে অ্যাকচুয়ালি টাইম নিত তার চেয়ে 6 ভাগের 1 ভাগ সময় 5 ভাগ লাগবে, 1 ভাগ কম লাগবে, বুঝছো, 6 ভাগের 1 ভাগ কমেছে। হি অ্যাকচুয়ালি টোক, হাউ মাচ ডিড হি ট্রিপ টেক, ঠিক আছে। তো টাইমটা কত দেওয়া আছে দেখো তো, আমাদের টাইমটা 5:6, এটা হলো টাইম, তাহলে স্পিড কত 6:5, ঠিক আছে। তাহলে দেখো এই যে যদি পার্থক্যটা 1 হয়, আগের টাইম ছিল কত 1, স্পিডটা কি 1 এর জন্য যদি তোমার 8 কিলোমিটার হয়, তাহলে অরিজিনাল টাইম হাউ মেনি মিনিট ডিড হি ডিড, মানে অরিজিনাল এই যে সময়টা জানতে চেয়েছে সে, বুঝছো, এইটা টাইমটা, ঠিক আছে। যেহেতু আমাদের স্পিড বেড়ে গেছে, 1 এর জন্য কত 8, তাহলে 5 এর জন্য 40, দিস ইজ দ্য অ্যানসার। দেখছো কত বড় ম্যাথ, পড়তে সময় লাগছে কিন্তু আমাদের সলিউশন করতে সময় লাগে, দিস ইজ দ্য অ্যানসার। No, না আরো না কাজ হলে আছে তো, 100 কে 40 হবে। 40 দ্বারা বুঝবো না। How ও many আচ্ছা, minutes বলছে? ও আচ্ছা, তার মানে কি বলছে হাউ মেনি মিনিট ডিড ট্রিট ট্রিট, আচ্ছা
তাহলে আমাদের 40, এটা 40 কিলোমিটার/আওয়ার বেড়েছে নাকি? ওকে, তার মানে এখন দেখো আমাদের কি করতে হবে পরে বলো তো, পরের স্টেপটা আমাদের চাইছে হাউ মেনি মিনিট 100 মাইলস দেওয়া আছে, এটাকে 40 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হচ্ছে আড়াই আড়াই হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, আওয়ার হবে মনে হয়, তাহলে 105 কে আমরা 150 মিনিট। 40, 2.5 আওয়ার্স। ওকে ওকে, 2.5 আওয়ার্স মানে 120 প্লাস 30, দ্যাটস 50 মিন ইট উইল মিনিট। বি 150 মিনিটস। থ্যাংক ইউ। তারপরটাই যাও, গুরুত্বপূর্ণ ম্যাথ, 11 নম্বর পড়ো। A and B invested in the ratio of 11. B invested for 11 months. If the profit ratio of A and B is 2:3, for how much time A invested the money? ওকে, 150 মিনিট। বলছে এ এন্ড বি ইনভেস্টেড এ রেশিও 11:12। হ্যাঁ, বি ইনভেস্টেড 11 মান্থ, বি কি করছে 11 মান্থের জন্য করছে, তারপর আমরা 11 লিখে দিলাম, এ আর বি, এ 11:12, ঠিক আছে। ওকে, বি ইনভেস্টেড ফর 12 মান্থ, ঠিক আছে, 11 মান্থ, 12 ইন্টু 11। আর ইফ দি প্রফিট রেশিও কত, ইনভেস্টের সঙ্গে প্রফিট রেশিওটা কি থাকে, একটা রেশিও থাকে, 2:3, ঠিক আছে। এখন দেখো এর টাইমটা জানতে চাইছে, ফর হাউ মাচ টাইম এ ইনভেস্টেড দি মানি। তাহলে দেখো 11 ইন্টু এক্স দিয়ে দিলাম, এখানে করে গেলো এক্স এর মানটা বের করো, 11x 12 ইন্টু 11। তোমরা ভাবছিলে যে ম্যাথ গুলো তোমরা মানে খুবই সহজ, আমি নিজেও মানে একটু হচ্ছে জানা, এগুলো আসলে প্র্যাকটিস করার প্রয়োজন আছে, ঠিক আছে। পরীক্ষা হলে গেলে অনেক ফেস করবার সমস্যা। 8 মান্থ হবে, 8 মান্থ। ওকে ক্লিয়ার। এত করারই দরকার নেই, 12কে 2:3 দিয়ে করলে চলে আসে। হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু এটা আমাদের কি স্ট্রাকচার, তোমরা যদি এই স্ট্রাকচারটা ডিরেক্ট এভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই। ক্লিয়ার, তারপরটা চলে যাও। A milkman wants to gain 25% on selling the mixture at cost price. Then in what ratio must he mix water with milk? 20% ইংরেজি হয়ে যাচ্ছে, হ্যাঁ অলরেডি যোগী ফল এগুলো বাবা শুরু করে দিয়েছে, যাবে 20% হবে। হ্যাঁ দেখো, এ মিল্কম্যান কি করছে, ওয়ান্টস টু গেইন 25% অফ সেলিং প্রাইস মিক্সার এট দ্য কস্ট, বুঝছো, কস্ট প্রাইস, বুঝছো, বলছে 20% কি? 20% কি করবে অন সেলিং দি মিক্সচার, বুঝছো, মানে সে কি করবে 20% প্রফিট করবে একটা মিক্সচার মানে পানি এবং দুধ মিশাবে, বুঝছো, বিক্রি করবে আবার সে কস্ট প্রাইসে, বুঝছো, মানে 100 টাকা কিনে সে 100 টাকা বিক্রি করবে, কিন্তু সেখানে কি করছে সে এই 25% লাভ করতে চাই, তার মানে কি অবশ্যই সেখানে পানি মিশাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো সেখানে কি করছে কস্ট প্রাইস, দেন দি হট রেশিও মাস্ট মিক্স দি ওয়াটার ইন দি মিল্ক, মিল্কের ভিতরে কি পরিমাণ তাকে ওয়াটার মিক্স করতে হবে। যেহেতু দেখো আগে বলছে যে সে 100 টাকার জিনিস, এটা এমনি বোঝা যাচ্ছে অনেক, 100 টাকার জিনিস সে কি করবে 125 টাকায় বিক্রি করবে, কিন্তু সে চাচ্ছে কি কস্ট প্রাইসে বিক্রি করার জন্য, বুঝছো, কস্ট প্রাইসে বিক্রি করতে মিক্সচার করতে হবে, তাহলে তার কি কি করতে হবে 100তে আরো 25 পানি দিতে হবে, ঠিক আছে, তাহলে 125, তাহলে 125-এ দেখো 125-এ পানি আছে কত 25, 100-এ কত আছে 20%। ক্লিয়ার, রেশিও বলছে না? হুম
100 আর 125 এর রেশিও করলে 4:5 হবে, তাহলে 5 minus 4 করলাম। A mixture wants to a milkman wants to gain 25% of the selling mixture at the cost price. Then what ratio must be? তাহলে কি হবে? এই যে 20% যদি আমরা কি করি তাহলে 1/5 হবে, 1:5 রেশিওতে মিশাইতে হবে। ক্লিয়ার? মাথা মনে গুলাই যাচ্ছে না? আগে তো তোমাদের এগুলা 3-4 ঘন্টায় পড়ানো হতো। সমস্যা নেই, এগুলো রেকর্ড থাকবে, দেখবা। 125 অ্যান্সার তো মনে হয় নাই। অ্যানসারে কত হতো এটা? 125/100 4/5 1/4 হওয়ার কথা না? 1:4 অ্যান্সার। ও আচ্ছা, সরি, দেখো এখানে কি দেওয়া আছে, আর টোটাল মিক্সচার হলো কত? 4 5, তাই না? তাহলে উপরে আছে 1 আর নিচে থাকবে কত? 5 minus 1, দ্যাট মিন 1:4। ইউ আর রাইট, গুড, থ্যাংক ইউ। পরেরটা যাও, 13 নাম্বার পড়ো। How much coffee of variety A costing taka 5 a kg should be added to 20 kg of type B coffee at taka 12 kg so that the cost of E mixture is taka 7 a kg? ওকে, জুয়েল ভাই, আমি আগের অঙ্কটা এর আগে আরো সহজ করে দিছিলাম। আচ্ছা বলো তো দেখি, এটা আমরা করি। আমি একটু এক্সপ্লেন করি। আসলে সে তো কস্ট প্রাইসে বিক্রি করতেছে, তাই না? হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে তার দুধে কোনো লাভ হচ্ছে না, সে লাভ করতেছে পানিতে। তাহলে পানিতে তার 25% লাভ হচ্ছে। তাহলে দুধ বিক্রি করতেছে 100%, পানি বিক্রি করতেছে 25%। তাহলে 25 ডিভাইড বাই 100 ইজিলি ইয়েস, গ্রেট, মানে অনেক লেখা সুন্দর। যায়। তাহলে তাহলে 25 ডিভাইড বাই 100 করলে 1/4 আসে। গ্রেট। আর জুমকি ফুল তো আসলে ম্যাথ, মানে পরীক্ষা হলে সে ম্যাথের গেম খেলে আসে, ঠিক আছে? জুমকি ফুল সিরিয়াস পরীক্ষাগুলো দিতে হবে। অন্যান্য সাবজেক্ট গুলাতে আমি আমি সবসময় সাজেশন দেবো জুমকি ফুলকে, হ্যাঁ, যে তুমি আমাদের ম্যাথ সেশনে জয়েন করবা, আমাদের মানে বাকিদের জন্য, ঠিক আছে, তোমার জন্য না। আর তুমি অন্যান্য সেশনগুলোতে মানে তোমার জন্য আমি ম্যান্ডেটরি করে দিলাম, ঠিক আছে? মানে ডেফিনেটলি তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তুমি অন্যান্য যেমন বাংলা, ইংলিশ বা অন্যান্য সেশন গুলো আছে ওগুলা তোমার জন্য মাস্ট, ঠিক আছে? ওগুলা তোমার জন্য হেল্পফুল হবে। আর এগুলা তুমি জয়েন করলে আমাদের বাকি মেম্বারদের হেল্প হবে, আমাদের হেল্প হবে, ঠিক আছে? ওকে, 13 নাম্বার পড়ো। লাস্ট ম্যাথে, লাস্ট A kg should be added to 20 kg of type B coffee at taka 12 a kg so that the cost of the two coffee variety mixtures is worth taka 7 a kg. বলছে হাউ মাচ কফি ভ্যারাইটি এ, ঠিক আছে, কস্টিং টাকা 5 এ কেজি। হাউ মাচ বলছে, এখানে এর কি পরিমাণ আছে এটা জানতে চেয়েছে। শুড বি অ্যাডেড টু 20 কেজি, ঠিক আছে, এর লোকে কত কেজি আছে বলছো? 20 কেজি অফ টাইপ বি। এই যে 20 কেজি অফ টাইপ বি কস্টিং টাকা 12। তাহলে আমাদের এখানে কস্টিং টাকা কত ছিল? 5 টাকা পার কেজি, আর এখানে 12 টাকা পার কেজি বি এর ক্ষেত্রে, এবং সেটা আমাদের কত কেজি আছে? 20 কেজি, এটা দেওয়া আছে, হ্যাঁ। ওকে, তারপরে দেখো কি পরিমাণ কফি অফ আর এস 12, দ্যাট কস্ট অফ দি টু কফি মিক্সচার ওর 7। মিক্সচারটা কত হবে? 7 টাকা। তাহলে এটা আমরা যদি স্পাইডার রুল, অ্যাকর্ডিং টু অ্যালিগেশন স্পাইডার রুল করি, তার কত হবে বলতো? 12 থেকে 7 গেলে 5 2, 5:2, ঠিক আছে? এখন দেখো 2x মানে কি বলতো? এই 20 কেজি 1 সমান কত? 10। তাহলে আমাদের কি জানতে চেয়েছে? হাউ মাচ এ কস্টিং টাকা, তাহলে মানে কি 5 ইনটু 10 50। ক্লিয়ার? আমরা ক্লিয়ার এটা? তাহলে আমরা রেশিও বের করে দেখলাম যে এটা 2x, এই 2 কে আমরা 2x লিখেছি। এই যে এখানে 20 12টা দেওয়া আছে, তার মানে x এর মানটা বের পেয়ে গেলাম, তার মানে এখানে 5x। ওকে, 5 ইনটু 10।
50। তারপর বলো 14 নাম্বার, যেহেতু আমাদের টাইম এখনো স্টিল উই হ্যাভ 1 মিনিট। The incomes of A, B, and C are in the ratio 7:9:12, and their spending is in the ratio 8:9:14. If A saves 1/4 of his income, then the saving of A, B, and C are in the ratio. ও আচ্ছা, বলছে the income of A, B, C can are in the ratio 7:9:12, ঠিক আছে? মানে A, B এবং C 7:9:12, গ্রেট। হ্যাঁ, এটা হলো কি ইনকাম রেশিও, ঠিক আছে? আর তারপরটা আমরা বের করবো কি, দেওয়া আছে কি এখানে স্পেন্ডিং রেশিও 8:9:14, স্পেন্ডিং রেশিও। ওকে, তারপর বলছে যে ইফ এ সেভস 1/4 অফ হিজ ইনকাম, মানে এ যদি, দেখো এইটার এর ইনকাম হলো 7 বা 7x ধরো, আমরা এখানে x ধরে দিই কারণ এগুলো রেশিও দেওয়া আছে, 7x y y y, ঠিক আছে? তাহলে এর পার্থক্য কত বলো তো? 7x থেকে যদি আমরা 8y বাদ দিই তাহলে কত হবে? 1/4। তাহলে কত বলতো? 7x এর 1/4। কারণটা কি বলতো? এর সেভিংস 1/4, এ সেভস 1/4 অফ হিজ ইনকাম। তাহলে 7x থেকে 8y বাদ দিয়ে দিলে তাহলে ইনকাম হবে কত? 7x এর 1/4। তাহলে দেখো 7x 428 32 7x, তাহলে দেখো 21x 32 x বাই y সমান 32/21। তার মানে কি x এর ইনকাম 32, y x এর ব্যয় কত বলো তো? 21। ক্লিয়ার? এটা আমরা বুঝতে পারছি, মানে উপরে x সমান 32, y সমান কত? 21। ক্লিয়ার? তাহলে একটা কাজ করো, এখানে এই যে এখন এটা হলো এই ম্যাচে আসলে কোনো পরীক্ষা হলে এরকম বড় ম্যাচ আসলে আমি সাজেশন না করো, ঠিক আছে? কারণ দেখো এখানে ইনকাম দেখো 7 × 32 9:32 12:32, ঠিক আছে? তারপরে দেখো 8:21 9:21 14:21, এগুলো করলে কত আসে দেখো তো? এগুলা হচ্ছে তাদের প্রত্যেকটা কি ইনকাম, আর এটা কি স্পেন্ডিং, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি এখানে আমি ক্যালকুলেটরে পরে দেখাচ্ছি তোমাদের সময় সেভিং করার জন্য। তাহলে দেখো বি এর অরিজিনাল ইনকাম রেশিও গুলো বের করতেছে এবং স্পেন্ড রেশিও বের করতেছে, কত আসে দেখো তো? কেউ একটা ক্যালকুলেটর বের করো। 2 to 4 288 288 384. তারপরে এটা ইনকাম on 68 315। তাহলে এখন আমাদের কোশ্চেনটা কি বলেছে? সেভিংস অফ এ বি এন্ড সি। তাহলে এটা বাদ দিয়ে দাও, এটা থেকে এটা বাদ দিয়ে দাও, কত আসে? 56 56 A, B হচ্ছে 99, C হচ্ছে 64. 4 5 গেলে 69। দিস ইজ দ্য অ্যানসার। অনেক সহজ লেগেছে তোমাদের ম্যাথটা, তাই না? এটা
ক্যালকুলেটর করতে গেলে সময় চলে যাবে। দ্যাটস ওয়াই ডেফিনেটলি ইউ উইল টেক দ্য ডিসিশন ইফ ইউ গেট দ্য টাইম at the end of your exam. Okay, not only preli but also written or any exam, definitely you will take the decision because ভাইয়া it is ওটা a big 99 হবে, 89 না। 99 না। Okay, আচ্ছা, এখানে হচ্ছে যে এক্স আর ওয়াই এর মান কিন্তু এভাবে বের করা যায় যে 1/4 যে সেভিংস আছে ওখান থেকে যদি আমরা রিমেইনিং পার্ট বের করি তাহলে আচ্ছা 3/4 তোমাদের আসবে। আরেকটা নিয়ম আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। তোমরা যে কোনো একটা নিয়ম করতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জাস্ট কিন্তু তোমার সলিউশন বড়টাই করতে হবে না। তোমাদের মধ্যে এর আগে দুইটা নিয়ম করে দিয়েছিলাম। আচ্ছা আমি দেখা দিচ্ছি, এটাও সহজ, এ বি এবং সি। তাহলে কি হয়েছে 7 9 12, ঠিক আছে। আর কি আছে স্পেন্ডিং 8 9 এবং 14। তার মানে এখন দেখো আমরা কি করবো, এ টা দেওয়া আছে, তাহলে আমরা একে একে কি করবো গুণ, এটা এক করবো, ঠিক আছে। একে গুণ দিলাম কত 8 দ্বারা, আর একে গুণ দিলাম 7 দ্বারা, ঠিক আছে। এখন হইলো কি বলছে, এ সেভিংস করছে কত 1/4, তাহলে সে ব্যয় করছে কত 3। তার মানে এ সেভিং হলো 1, সেভিংস হলো কত বলো তো। তার মানে তার ইনকামের ক্ষেত্রে আমি গুণ দেবো 4 দ্বারা, তার টোটাল ইনকাম, আর ব্যয় হলো 3। এটা করলেও পার্থক্য করলেও একই আসবে। ক্লিয়ার? অ্যানাদার ওয়ে অ্যাকসেপ্ট দিস ওয়ান। ভাই এটা কি করছেন? আচ্ছা এটা কিভাবে করেছে বুঝো না তাই না? আচ্ছা এই জন্য আমি ওইটা করেছি, কারণ তোমাদের জন্য ওইটা আরো বেশি easy, ঠিক আছে। এটা আরো আমি আমি ব্যক্তিগতভাবে পরীক্ষা হলে এইটাই করবো, ঠিক আছে, কারণ আমি এগুলো কিছু করবোই না। দেখো এটা কিভাবে করলাম, এইটুকু তো আমাদের বুঝতে সমস্যা নেই, বুঝতে সমস্যা আছে কারণ এটা তো দেওয়াই না আছে, ভাইয়া। কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা এখানে বলছে 1/4, 1/4 কি বলতো সেভিংস করছে। এ যদি 1/4 সেভিংস করে, সে খরচ করছে কত, মানে তার টোটাল ইনকাম কত, টোটাল ইনকামের 4/1 সে সেভিংস করছে, তার মানে সে খরচ করছে কত। তার ইনকাম ছিল তার, মানে কি তার ইনকাম রেশিও দেওয়া আছে, 4 দ্বারা গুণ করে দিলাম টোটাল, আর সে খরচ করছে কত 1/4 মানে 3/4, দ্যাটস মিন্স 3। এখানে 4/3 খরচ করছে, 3 দ্বারা গুণ করে দিলাম, শেষ। আর এটাকে মিলানোর জন্য জাস্ট এবং এর দুইটা মান সমান করার জন্য আমরা এটাকে তো 8 দ্বারা গুণ করছি আর এটাকে 7 দ্বারা গুণ করছি, শেষ। এখন এইটা দ্বারা এই দুই পাশে গুণ করতে হবে, এটাকে এটা দ্বারা, এটাকে এটা দ্বারা, এটা দ্বারা গুণ, ঠিক আছে। যেটা করলে তোমাদের কত 56 99 আর কি জানি 189 আসছে, এটা ডিফারেন্সিয়েট করবে। ওকে আমাদের টাইম আপ অলরেডি, 7 মিনিট অলরেডি পাস্ট। হ্যাঁ ওকে আমরা ইন্ড আপ করে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো।